আসসালামু আলাইকুম। আজকের রেসিপি কালো জিরা বাটা। অনেকেই কালো জিরা বাটা খেতে চান না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একবার এই রেসিপিটা ট্রাই করলে আরও 1 প্লেট ভাত বেশি লাগবে। এই রেসিপিটা আমার আম্মুর থেকে নেওয়া। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে নিয়ে নিচ্ছি রসুন, পেঁয়াজ, কালো জিরা, শুকনো মরিচ। চুলাতে কড়াই দিয়ে দিব কালো জিরা, এরপর ভালোভাবে নাড়ব। 3 থেকে 4 মিনিটের মতো এভাবে নাড়তে থাকব। এরকম চটচট শব্দ হলে নামিয়ে নিতে হবে। অনেকেই বলে কালো জিরা তিতা লাগে। এভাবে ভেজে নিলে কালো জিরা তিতা ভাবটা থাকবে না। এরপর দিয়ে দিব সাদা তেল, তার মধ্যে দিয়ে দিব রসুন। একটু নেড়ে তারপর দিয়ে দিব টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। আবারও ভালোভাবে নেড়ে নিব। একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কালারটা একদম লাল লাল হয়ে গেছে। এ পর্যায়ে নামিয়ে নেব। এবার পাটায় নিয়ে নিব আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচ আর লবণ। মিহি করে বেটে নেব। এরপর দিয়ে দিব কালো জিরা। কালো জিরাগুলো ভালোভাবে বেটে নিব। একদম মিহিভাবে বেটে নেব। খেয়াল রাখতে হবে যেন গোটা গোটা না থাকে। এরপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুন বাটা হয়ে গেলে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। আবারও একবার ভালোভাবে বেটে নেব। বাটা হয়ে গেলে একটি বাটিতে তুলে নেব। কালো জিরা বাটবো আর পাটা মুছে ভাত খাবো না, তা কি হয়? খেতে অসম্ভব ভালো ছিল। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না।